প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা এমন একটি ডাল নিয়ে আলোচনা করব যাকে ঘিরে আছে ইতিহাস, পুষ্টিগুণ, বিতর্ক এবং গ্রাম বাংলার বাস্তব জীবন। সেই ডাল হলো খেসারি ডাল। অনেকেই এটিকে সস্তা প্রোটিনের ভাণ্ডার বলেন, আবার কেউ কেউ এর ক্ষতিকর দিক নিয়ে সতর্ক থাকেন। তাহলে খেসারি ডাল আসলে কতটা উপকারী আর কতটা ঝুঁকিপূর্ণ, আজকের ভিডিওটিতে আমরা জানব এর সম্পূর্ণ গল্প। খেসারি ডালের বৈজ্ঞানিক নাম ল্যাথিরাস স্যাটিভাস, ইংরেজিতে একে গ্রাসপি বলা হয়। এটি এক ধরনের ডাল শস্য যা সাধারণত শীতকালে চাষ করা হয়। খুব কম জলে এটি বেড়ে উঠতে পারে এবং অনাবৃষ্টি বা খরার সময়ও ফলন দেয়। এই কারণেই দরিদ্র কৃষকদের কাছে এটি এক গুরুত্বপূর্ণ ফসল। যেখানে অন্য ডাল বা ফসল নষ্ট হয়ে যায়, সেখানে খেসারি ডাল টিকে থাকতে পারে। ভারতের পূর্বাঞ্চলে খেসারি ডালের চাষ বেশি দেখা যায়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। এছাড়াও বাংলাদেশ, নেপাল ও আফ্রিকার কিছু দেশেও এটি চাষ করা হয়। খেসারি ডাল সাধারণত ধান কাটার পর ফাঁকা জমিতে বোনা হয়। এতে আলাদা করে বেশি সার বা সেচের প্রয়োজন হয় না। খেসারি ডাল পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে 25 থেকে 30% পর্যন্ত উদ্ভিজ্জ প্রোটিন, প্রচুর কার্বোহাইড্রেট, খাদ্য আঁশ, ক্যালসিয়াম, আয়রন, কিছু ভিটামিন বি কমপ্লেক্স। গ্রামের অনেক মানুষ যারা নিয়মিত মাছ মাংস খেতে পারেন না, তাদের জন্য খেসারি ডাল একসময় প্রধান প্রোটিনের উৎস ছিল। এবার আসি গুরুত্বপূর্ণ অংশে। খেসারি ডালে একটি প্রাকৃতিক ও রাসায়নিক উপাদান থাকে যার নাম ODAP। দীর্ঘদিন ধরে প্রতিদিন বেশি পরিমাণে খেলে ল্যাথিরিজম নামের একটি স্নায়বিক সমস্যা হতে পারে। এই রোগে পায়ের পেশি দুর্বল হয়ে যেতে পারে। এই আশঙ্কার কারণে ভারতে একসময় খেসারি ডালের চাষ ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে বর্তমানে কৃষি বিজ্ঞানীরা কম ODAP জাতের খেসারি ডাল উদ্ভাবন করেছেন, যা তুলনামূলকভাবে নিরাপদ। বিশেষজ্ঞদের মতে খেসারি ডাল খাওয়ার সময় কিছু নিয়ম মানলে ঝুঁকি অনেকটাই কমানো যায়। রান্নার আগে 6 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখা জল ফেলে দিয়ে নতুন জল দিয়ে রান্না করা, একটানা প্রতিদিন না খেয়ে অন্য ডালের সাথে মিশিয়ে খাওয়া, পরিমিত পরিমাণে সেবন করা, অর্থাৎ সচেতনভাবে খেলে এটি খাদ্য তালিকায় রাখা সম্ভব। খেসারি ডাল শুধু খাদ্য নয়, কৃষকদের জন্য উপকারী। কম খরচে চাষ করা যায়, খাবার টিকে থাকে, খরায় এটি টিকে থাকে, মাটিতে নাইট্রোজেন যোগ করে উর্বরতা বাড়ায়, জমি পতিত পড়ে থাকে না। এই কারণে অনেক কৃষক আজও এটি চাষ করতে আগ্রহী। গ্রাম বাংলায় খেসারি ডালের বড়া, ডাল ভাত, এমনকি শীতের দিনে খেসারির ঝোল খুব জনপ্রিয়। অনেকেই শুকনো খেসারির ভেজে গুঁড়ো করে রাখেন, আবার গবাদি পশুর খাদ্য হিসাবে এটি ব্যবহার হয়। আগে এটি ছিল গরিবের ডাল নামে পরিচিত, কিন্তু বর্তমানে পুষ্টিগুণের জন্য অনেকে আবার এটিকে নতুনভাবে মূল্যায়ন করেছেন। ইতিহাস থেকে দেখা গেছে দুর্ভিক্ষের সময় মানুষ বাঁচার জন্য খেসারি ডালের উপর নির্ভর করেছিল, কারণ এটি সহজে নষ্ট হয় না বা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তাই খেসারি ডাল শুধু একটি খাদ্য নয়, কঠিন সময়ের সঙ্গীও ছিল। খেসারি ডাল একদিকে সস্তা, পুষ্টিকর ও সহজলভ্য খাদ্য, অন্যদিকে অতিরিক্ত সেবনে ঝুঁকি থাকতে পারে। তাই সচেতনতা ও সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা এর উপকারিতা নিতে পারি। বন্ধুরা, আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনার এলাকায় কি খেসারি ডাল চাষ হয়, আপনার কি এটি খেয়ে থাকেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।